হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে হচ্ছে শনিবার, যেহেতু আমি কালকে করেছিলাম শনিবারের ভিডিওটা, তো আমি আজকেই পোস্ট করছি। যেহেতু এটা শনিবারের ভিডিও, কিন্তু পোস্ট করার সময় হয়নি বলে আমি আজকেই পোস্ট করছি। কয়েকদিন আমি আপনাদের সামনে ভিডিও দিইনি, আর প্রত্যেক দিন কী বানাবো সেটা বুঝেও পায় না, তাছাড়া মনেরও অতটা ঠিক ছিল না। যেহেতু বাবা গত হয়েছে, আপনারা সকলেই জানেন যেন আমার ভিডিও দেখেন, তো নিজেকে মন শক্ত করে ভাবলাম যে আরও একবার কিছু একটা শেয়ার করি। তো আজকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ডিম কারি করেছি একটুখানি পকোড়া দিয়ে, তার সঙ্গে ডাল, ভাত, সয়াবিনের সবজি। ভাতটা একটুখানি পান্তা ভাতটা বেঁচে আছে, তার জন্য ভাত মোটামুটি একটু কম করে করেছি। আর ডিম আর এই যে পকোড়া দিয়ে একটুখানি কষা কষা সবজি করেছি। এটা কিন্তু আমার মেয়ে খেতে ভালোবাসে। আর যেহেতু বড় মেয়ে খাবে না, তার জন্য ওর জন্য সয়াবিনের সবজি করেছি। পরে করে একটুখানি পাঁপড় ভেজে নেবো। আর ভাতটা একদম অল্প বসিয়েছি, যেহেতু একটুখানি পান্তা ভাত ছিল। আর চারিদিকে অন্ধকার করে এসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, তাই আমি একটা পাখা নিয়ে শুয়ে পড়েছি ঘরের মধ্যে। তো সন্ধ্যাবেলা হলেই তো মোটামুটি রুটি, তো রুটিটা আগে কয়েকটা করে নিচ্ছি। আর আজকে ডিনারের জন্য আরও কয়েকটা আমি বানাবো, টিফিনের মতো। ডিনারেও কাজে লাগবে বা টিফিনেও কাজে লাগবে। তার জন্য খুব একটা বেশি রুটি করব না, মাত্র কয়েকটা রুটি করব। তারপর আমি যে টিফিনটা বানাবো সেটাতেই সকলের হয়ে যাবে। তো রাত্রে একটুখানি পটল আলুর কষা কষা করে দিলাম। প্রত্যেক দিন তো কিছু না কিছু ছোলা, কাবলি ছোলা, মটর ইত্যাদি হয়ে থাকে। তো আজকে ভাবলাম যে একটুখানি এই যে পটলের এইরকম সবজিটা করে দিই। তো চলুন আমি এবার নাস্তাটা বানিয়ে নিই, টিফিনটা। যেহেতু রুটিটা বিকেলে বানায়, সন্ধ্যাবেলাটা একটু নাস্তা প্রয়োজন হয়। তো এখানে আমি সুজি নিয়েছি, সুজির সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো বেসন। তো বেসনটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন, যেরকম সুজিটা নেবেন সেরকম। আমি মোটামুটি 1 কাপের মতো সুজি নিয়েছিলাম, তো 4 চামচের মতো বেসন দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটা ডিম ফাটিয়ে, তার সঙ্গে দিলাম পরিমাণ মতো লবণ। সব শুকনো উপকরণগুলো মিশিয়ে একটুখানি জল দিয়ে একটা থকথকে ব্যাটার আমি তৈরি করে নেবো। খুব কিন্তু আমি ব্যাটারটাকে মানে গাঢ়ও রাখবো না, আর খুব যে আমি পাতলা করবো তাও না। মোটামুটি একটা ফিটনেসে এটা রাখতে হবে। এটা কিন্তু খেতে ভালো হয়। রাত্রে অনেক সময় আমাদের রুটি খেতে ইচ্ছে করে না, বা বিকেলে টিফিনে যদি আমরা কিছু ভেবে না পাই, এটা একটা কিন্তু ভারী খাবার। বা বাচ্চারা সকালে স্কুল যাচ্ছে, মেয়ে স্কুল যাচ্ছে, তখন ওকেও বানিয়ে দিই। তো ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি করে আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে ফ্রাই প্যানেও করতে পারেন বা তাওয়ার মধ্যেও করে নিতে পারেন। নিজে বেশ সুন্দর কিন্তু এগুলো উঠেও যায়। তো আমার কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। বিকেলে যখন টিফিনের জন্য কিছু খুঁজে পাই না, বা রাত্রে টিফিনের জন্য কিছু খুঁজে পাই না, তখন কিন্তু আমি এই রেসিপিটা প্রায়ই বানিয়ে থাকি। আর যতটা বানানো সহজ, ততটা কিন্তু খেতে দুর্দান্ত। একটা ডিম আর একটুখানি সুজি দিয়েই কিন্তু এই টিফিনটা হয়ে যায়। আর ঝাল আমি বেশ কয়েকটা লঙ্কা দিয়েছিলাম, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে তার জন্য। অনেক সময় মানে বিকেলের বা রাত্রে আর রুটি খেতে ভালো লাগে না, বা টিফিনে রোদ্রে চাউমিনও ভালো লাগে না। দেখতে পাচ্ছেন মুষলধারে কিন্তু বৃষ্টি নেমেছে সন্ধ্যাবেলায়, চারিদিক ভিজে গেছে। আর আমার মেয়ে একটা কাগজের ফুল বানিয়েছে, কেমন হয়েছে কিন্তু আপনারা অবশ্যই বলবেন। এই ফুলটা কিন্তু মেয়ে বেশ সুন্দর করে বানিয়েছিল, আমার ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিও আবার